ইসরায়েলের অতি ডানপন্থী মন্ত্রী ইতামার বেন গাভিরের অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণ পরিদর্শনকে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় বিপজ্জনকভাবে উস্কানিমূলক এবং চরমপন্থী বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার অন্যান্য ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সাথে এই পবিত্র স্থানটি পরিদর্শন করেছেন বেন গাভির। ইহুদি ধর্মীয় আচার অনুষ্ঠান নিষিদ্ধ থাকা সত্ত্বেও ইসরায়েলি পুলিশ নিরাপত্তা প্রদান করেছে এবং বেন গাভির এবং অন্যান্যরা প্রার্থনা ও ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করার সময় ফিলিস্তিনিদের সেখানে প্রবেশ করতে বাধা দিয়েছে। দীর্ঘস্থায়ী আইনি রীতিনীতির অধীনে বহু ধর্মের লোকদের এই স্থান পরিদর্শনের অনুমতি দেওয়া হয়েছে, তবে শুধুমাত্র মুসলমানদের আল আকসায় প্রার্থনা করার অনুমতি দেওয়া হয়েছে, যা ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং ফিলিস্তিনি জাতীয় পরিচয়ের প্রতীক। মূলত ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির অধিকৃত জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে প্রবেশ করে ফিলিস্তিনি ও আরব জাতির মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন। এই উগ্র ডানপন্থী রাজনীতিবিদের এই পদক্ষেপকে ইচ্ছাকৃত উস্কানি হিসেবেই সকলে দেখছে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে কঠোরভাবে নিন্দা জানিয়েছেন। তাদের মতে বেন গাভিরের এই কর্মকাণ্ড আল আকসা মসজিদের ঐতিহাসিক এবং আইনগত অবস্থার স্পষ্ট লঙ্ঘন এবং বিশ্বব্যাপী মুসলমানদের অনুভূতিকে আঘাত করেছে। মিশর ইসরায়েলকে আন্তর্জাতিক আইন মেনে চলার এবং আল আকসা মসজিদকে শুধুমাত্র মুসলমানদের জন্য পবিত্র উপাসনালয় হিসেবে সম্মান করার আহ্বান জানিয়েছেন। কায়রো আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে এই ঘটনার তীব্র নিন্দা জানাতে এবং এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড বন্ধ করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বানও জানিয়েছে। এছাড়াও মিশর একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষেও কথা বলেছে।